হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট ডল কেক। একই দিনে আমি দুইটা কেক তৈরি করেছি। দুইটা কেকের ভিডিও করা তো আর সম্ভব নয়, তাই আমি ডল কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ডল কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এই শুকনো উপকরণগুলো একসাথে করে আমি চেলে নিয়েছি, আর অবশ্যই চেলে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে উপকরণ ও পরিমাপগুলো লিখে দেব। তাছাড়া আমার চ্যানেলে বেশ কিছু কেকের রেসিপি আছে, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে 3টি ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার মেজারমেন্ট কাপ ছাড়া কিভাবে পারফেক্ট কেক তৈরি করা যায় সেটার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিব বাটার মিল্ক, হাফ কাপ লিকুইড দুধ, 1 চা চামচ লেবুর রস মিক্সড করে 10 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এখন আমি একটু একটু করে বাটার মিল্ক দেব আর বিট করে নেব। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে রেড ফুড কালার। এখানে আমি 1 চা চামচ রেড ফুড কালার দিয়েছি, আবারও বিট করে নিচ্ছি। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি বিটারটা দিয়েই মিক্সড করে নিচ্ছি, বিটারটা অফ আছে। এখন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে মিক্সড করে নিচ্ছি। এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট করব আর চিনি দেব। আমি আবারও হাফ কাপের মতো চিনি নিয়েছি। একটু একটু করে চিনি দেব আর বিট করে নেব। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। যতক্ষণ না ফোমে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন এরকম ফোমের মতো হয়ে আসবে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন মিক্সড করে নিচ্ছি। আমি 3 বারে মিক্সড করে নেব। এই পর্যায়ে কোনোভাবেই বিট করা যাবে না, একটি স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। এখন পরিমাণ মতো ডার্ক চকলেট গ্রেট করে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ডল কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটিতে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ওপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি। আজকের কেকটি আমি চুলায় তৈরি করব।
চুলায় একটি হাঁড়ি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন কেক প্যানটি রেখে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাঁড়িটার ওপর একটি স্ট্যান্ড দিতে পারেন। এখন চুলার আঁচ আমি লো করে দিয়েছি, ঢেকে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। আমার কেকটি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি স্লাইস করে নিচ্ছি। আমি 3টি স্লাইস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর চিনি মিক্সড করে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন। এখন ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কেকটা কভার করে নেব, তবে আপনারা চাইলে বাটার ক্রিম দিতে পারেন, হুইপ ক্রিম দিতে পারেন। আমার চ্যানেলে ক্রিম চিজ ফ্রস্টিং, বাটার ক্রিম, হুইপ ক্রিম এই 3টারই ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আবারও বলছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আমি এই ডল কেকটি আরেকটি কেকের উপর বসিয়ে দেব। আমি একইভাবে আরেকটি কেক বানিয়ে নিয়েছি। এখন আলতো হাতে ডল কেকটি এই কেকটির মাঝখানে বসিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে শুধু ডল কেকটাও ডেকোরেশন করে নিতে পারবেন। এখন ডলটা বসানোর জন্য মাঝখানে এভাবে ফুটো করে নিচ্ছি। দুই পাশে দুটো কাঠি দিয়ে নিচ্ছি। ডল কেক আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতো করে ডেকোরেশন করে দেখাচ্ছি। আর আমি বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি আরেকটি কেকের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন করে ভিডিও নিয়ে।